হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম। আজকে টিচিং অ্যাপটিটিউডের আরেকটা টপিক আলোচনা করব, যেটা টিচিং সাপোর্ট সিস্টেম। এটাকে টিচিং এইডসও বলে, টিচিং সাপোর্ট সিস্টেম বা টিচিং এইডস। এর আগের লেকচারে আমরা আলোচনা করেছি ফেজেস অফ টিচিং, যেখানে আমরা দেখেছি তিনটে স্টেজ বা ফেজ আছে: প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ। তো তোমরা যারা সেই লেকচারটা এখনো দেখোনি, তারা অবশ্যই টিচিং অ্যাপটিটিউড প্লে লিস্টে গিয়ে লেকচারটা তোমরা অবশ্যই দেখো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, টিচিং সাপোর্ট সিস্টেম বা টিচিং এইডস। তাহলে চলো আমরা এগিয়ে যাই, আর টিচিং সাপোর্ট সিস্টেম কি বা টিচিং এইডস কি সেটা আমরা জেনে নিই। টিচিং সাপোর্ট সিস্টেম, তাহলে টিচিং সাপোর্ট সিস্টেমকে কি বলবো? টিচিং সাপোর্ট সিস্টেম হলো কতগুলো সরঞ্জাম বা কতগুলো সামগ্রী বা কতগুলো জিনিসপত্রের একটা সংগঠন, যেগুলো টিচিং এর ক্ষেত্রে আমরা ইউজ করে টিচিংকে একটা ভালো মানের টিচিং করার চেষ্টা করি। অর্থাৎ টিচিং এর ক্ষেত্রে আমরা যে সমস্ত সামগ্রীগুলো ইউজ করি, যে সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করি, যে সমস্ত টুলস বা বিভিন্ন প্ল্যাটফর্ম, অনেক কিছু আমরা ইউজ করে থাকি। এই সমস্ত জিনিসগুলোকেই টিচিং সাপোর্ট সিস্টেম, অর্থাৎ টিচিং এর ক্ষেত্রে যে সব জিনিসগুলো ইউজ করা হয়, টিচিং এইডস। তো আই হোপ তোমরা টিচিং সাপোর্ট সিস্টেম কি বা টিচিং এইডস কি বুঝতে পেরেছো। একদম সহজ, এখানে কঠিন কিছুই নেই, বড় করে এক্সপ্লেন করারও কিছু নেই। আর টিচিং এর ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি, সেগুলোই হচ্ছে টিচিং এইডস বা টিচিং সাপোর্ট সিস্টেম। যেমন ধরো, টিচিং করার ক্ষেত্রে ইউজ করা হয় ব্ল্যাক বোর্ড, টিচিং করার ক্ষেত্রে চক ইউজ করা হয়, টিচিং করার ক্ষেত্রে ডাস্টার ইউজ করা হয়, বুকস, নোটবুকস, বিভিন্ন আরো আরো জিনিস যেগুলো ইউজ করা হয় সেগুলোকেই টিচিং সাপোর্ট সিস্টেম বা টিচিং এইডস বলছে। যেমন ধরো, আমি এখন এই লেকচারটা করছি, এখানে আমি এই যে পেনটা ইউজ করছি, এই ট্যাবটা ইউজ করছি, এই যে পেন ট্যাবটা আমি ইউজ করছি, আমি ক্যামেরা ইউজ করছি, বাকি এই সমস্ত জিনিসগুলো যে টিচিং এর ক্ষেত্রে আমি ইউজ করছি, এই সমস্ত জিনিসগুলোকেই টিচিং সাপোর্ট সিস্টেম বা টিচিং এইডস বলবে। তাহলে টিচিং সাপোর্ট সিস্টেম কি? একদম খুব সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, টিচিং সাপোর্ট সিস্টেম, teaching support system is basically a set of tools that helps to improve students achievement by building newer capacity in the teacher. তাহলে সেটাই টিচিং সাপোর্ট সিস্টেম বলছে। কোনো টুলস বা অনেকগুলো টুলস নিয়ে একটা সেট বা একটা সংগঠন বা শ্রেণী, যেটা স্টুডেন্টসকে যে জিনিসটা শেখা হচ্ছে, যা কোনো কিছু সে যে অ্যাচিভ করবে, সেটা যাতে ইমপ্রুভ হয় আর নতুন কিছু যাতে শিখতে পারে। টিচিং সাপোর্ট সিস্টেম এইগুলোই। এইবার টিচিং সাপোর্ট সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। টিচিং সাপোর্ট সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ট্রেডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম, আর একটা একটা ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম, আর একটা আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম। তাহলে প্রথমে আমরা দেখব ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেমটা কি। এটাকে কনভেনশনাল টিচিং সাপোর্ট সিস্টেমও বলে। এটাকে কনভেনশনাল টিচিং সাপোর্ট সিস্টেমও বলে। তাহলে ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম বা কনভেনশনাল টিচিং সাপোর্ট সিস্টেম কোনগুলো? যেসব জিনিসগুলো, যেসব সরঞ্জামগুলো বা সামগ্রীগুলো একদম পূর্বে থেকে ইউজ হয়ে আসছে, পূর্বে থেকেই একদম পরম্পরা, কনভেনশনাল মানে হচ্ছে পরম্পরাগত, তো পূর্বে থেকে ইউজ হয়ে আসছে, সেগুলোকেই বলছে ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম। যেমন ধরো, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, গ্রাফ, তারপরে বই খাতা, এই সমস্ত জিনিসগুলো ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম বা কনভেনশনাল টিচিং সাপোর্ট সিস্টেমের মধ্যে পড়ে। A traditional teaching support system refer to the methods, tools, and resource used to assist teacher in delivering education in a conventional classroom setting. এখানে এটাই বলছে যে কনভেনশনাল ক্লাসরুম মানে হচ্ছে পরম্পরাগত শ্রেণীকক্ষ,
মানে সেই পূর্বে থেকে যে সব জিনিসগুলো ইউজ হয়ে আসছে সেই জিনিসগুলো, সেই ক্লাসরুমকেই বোঝাচ্ছে। তো পূর্বে থেকে যে সমস্ত টুলস গুলো বা যে সমস্ত পদ্ধতিগুলো ইউজ হয়ে আসছে সেগুলোকেই ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম বলছে। তাহলে ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম দেখো, কয়েকটা উদাহরণ এখানে আমি দিয়েছি। ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড, টেক্সটবুক বা টেক্সটবুক, ওয়ার্কবুক, প্রিন্টেড নোটস, হ্যাংআউটস, এক্সামিনেশন টেস্ট, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, রোল বুকস, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, এই সমস্তগুলো এই পরম্পরাগত একদম পুরনো থেকে ইউজ হয়ে আসছে, পূর্বে থেকে ইউজ হয়ে আসছে। ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, টেক্সট বুক, ওয়ার্কস বুক, প্রিন্টেড নোটস, এক্সামিনেশন টেস্ট, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, রোলস বুক, অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুকস, এই সমস্ত জিনিসগুলো একদম পূর্বে থেকে ইউজ হয়ে আসছে। আর এইগুলোই হচ্ছে ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম বা কনভেনশনাল টিচিং সাপোর্ট সিস্টেম। সরি, এবারে আমরা দেখবো যে ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখবো যে আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম। তাহলে আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম এর মধ্যে কোন জিনিসগুলো পড়ছে? ধরো যখন টিচিং এর ক্ষেত্রে, ধরো টিচিং এর ক্ষেত্রে যখন ইন্টারনেট ইউজ করা হচ্ছে, টেকনোলজি ইউজ করা হচ্ছে, তো সেই সমস্ত জিনিসগুলোকে আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম বলবে। আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম ইন্টিগ্রেটেড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনাল টেকনোলজি। আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি টু এনহ্যান্স টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস। মানে আইসিটি ইউজ করে, আইসিটি বলতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির মাধ্যমে, টেকনোলজিকে ইউজ করে টিচিং লার্নিং এনহ্যান্স করা। ইটস প্রোভাইড ডিজিটাল টুলস ডিজিটাল টুলস অ্যান্ড প্ল্যাটফর্মস to improve efficiency, engagement and accessibility in education। তাহলে এই আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম এর মধ্যে এই সমস্ত টুলস গুলো যেগুলো হচ্ছে ডিজিটাল, সেই সমস্ত প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে ডিজিটাল, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি, তো সেই সমস্ত গুলো হচ্ছে আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম। একদম সহজ ভাষায়, কঠিন এখানে কিছুই নেই। আইসিটি বেসড টিচিং টিচিং এইডস ইনক্লুড ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড। এখন অনলাইনে ইউটিউবে বিভিন্ন লেকচার বা অনলাইনে যে সমস্ত কোর্সেস গুলো পাওয়া যায়, অ্যাক্সেস করা হয়, সেগুলো দেখবে যে স্মার্ট বোর্ড ইউজ করেই সেই ক্লাসগুলো করা হয়। বিভিন্ন টিচার সেই ক্লাস স্মার্ট বোর্ডেই ক্লাস করায়। তো এটা একদম সেই আইসিটি ইউজ করে, অর্থাৎ টেকনোলজি ইউজ করছে, ইন্টারনেটের মাধ্যমে পড়াচ্ছে। তারপরে ধরো তারপরে প্রেজেন্টেশন সফটওয়্যার, এই সমস্ত সফটওয়্যার, যে সমস্ত সফটওয়্যারের মাধ্যমে কোনো স্লাইডকে প্রেজেন্টেশন করে, যেমন পাওয়ার পয়েন্ট, ক্যানভা ইউজ করা হয়। ক্যানভা বিভিন্ন রকম টিচিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম গ্রাফ, টেবিল, বিভিন্ন কি বলবো, বিভিন্ন অনেক কিছুই ক্যানভার মাধ্যমে অনেক কিছুই বানানো যায়, যেমন ব্যানার ট্যানার, এই সমস্ত কিছুই, অনেক কিছুই বানানো যায়। আহ, তারপরে এডুকেশনাল ভিডিও অ্যানিমেশন, বিভিন্ন এডুকেশনাল ভিডিও, তারপরে অ্যানিমেশন, ভার্চুয়াল ক্লাসরুম। এখন অনলাইনে যে ক্লাসরুম হচ্ছে জুমের মাধ্যমে, মাইক্রোসফট টিমস এর মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে। তারপরে ই লাইব্রেরি, ডিজিটাল রেসিপোটরিজ, ডিজিটাল রেপোসিটরিজ, ইটিসি। ই লাইব্রেরি বলতে অনলাইন লাইব্রেরি, একটা দেখবে আছে এনডিএল, যেটা আমি টিচিং অ্যাপটিটিউডেরই আগের লেকচারে আমি পড়িয়েছি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। এটা হচ্ছে একটা জাতীয় একটা অনলাইন একটা লাইব্রেরি, গ্রন্থাগার, যেখানে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বুকস, আর্টিকেল, বিভিন্ন মেটেরিয়ালস তোমরা পাবে। তো এই ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত যে টুলস গুলো যেগুলো অ্যাক্সেস করা হয়, এই সমস্তগুলোই আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম। তো আই হোপ তোমরা আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম কি বুঝতে পেরেছো। তো
আজকে আমরা কি আলোচনা করলাম আরেকবার রিক্যাপ নিয়ে নেব। প্রথমে আমরা বললাম যে টিচিং সাপোর্ট সিস্টেম। টিচিং সাপোর্ট সিস্টেম হচ্ছে টিচিং এর ক্ষেত্রে যে সমস্ত সামগ্রীগুলো ইউজ করা হয়, যেমন চক, ডাস্টার, বই, খাতা, এই সমস্তগুলো। এবার এইগুলোকে দুই ভাগে ভাগ করছে। একটা ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম। ট্র্যাডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম হচ্ছে যেটা একদম পুরোনো থেকে ইউজ হয়ে আসছে, পূর্বে থেকেই যেটা ইউজ হয়ে আসছে, যেমন বই, খাতা, চক, ডাস্টার, হুম, তারপরে প্রিন্টেড নোটস, গ্রাফস, এই সবগুলো। আর আরেকটা যেটা আরেকটা যেটা হচ্ছে আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম। আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম হচ্ছে সেগুলো যেখানে ইন্টারনেট ইউজ করে যে সমস্ত টুলস গুলো পাওয়া যায়, ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত টুলস টিচিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা টেকনোলজি ইউজ করে, যেমন ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড, এই ল্যাপটপ, কম্পিউটার, এই সমস্তগুলোই আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেমের মধ্যে পড়ে। তো আই হোপ টিচিং সাপোর্ট সিস্টেম কি, টিচিং এইডস কি, তোমরা বুঝতে পেরেছো। সো যদি তোমাদের এই লেকচার ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে, সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আমি এই লেকচারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রাখিনি, তার কারণ এই টপিক থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না। হুম, খুব একটা বেশি কোশ্চেন আসে না, তাই আমি কোনো রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রাখিনি। আর যদি একটা দুটো কোশ্চেন আসে, তো সেক্ষেত্রে তোমরা কনসেপ্ট যদি ক্লিয়ার রাখো, তাহলে আশা করি তোমরা এখান থেকে কোশ্চেন করতে পারবে। আর আই হোপ টিচিং সাপোর্ট সিস্টেম কি, টিচিং এইডস কি, এর যে মূল যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সেই কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।